ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে আমরা ৮০তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে জুন মাসের ১ তারিখ ২০২৫ খ্রিস্টাব্দ, জিলহজ মাসের ৪ তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৬ হিজরি এবং ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা সন বা বঙ্গাব্দ। আজকে আমরা পবিত্র কোরআনের ১০ নম্বর সূরা ইউনুস এর ১ থেকে ১৪ নম্বর আয়াত তেলাওয়াত করব এবং তার অর্থ উপস্থাপন করব। তবে যেহেতু সূরাটির মাত্র শুরু, সেহেতু অল্প কিছু কথা সূচনা বক্তব্য হিসাবে উপস্থাপন করছি এই ৮০তম পর্বে। সূরাটি নাজিল হওয়ার ধারাবাহিকতায় ৫১তম এবং সূরাটি নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের শেষ দিকে, তাই এটা মাক্কি সূরা। আর বর্তমান পবিত্র কোরআন শরীফে যে নিয়মে বিন্যস্ত আছে সেখানে এই সূরাটির ক্রম সিরিয়াল হলো ১০। এই সূরার আগে ৯ নম্বর সূরা হলো সূরা তাওবা এবং ১১ নম্বর সূরা হলো সূরা হুদ। এই সূরার নামকরণ সম্বন্ধে শানে নুজুল আছে, সেটা আমরা একটু বলি। ১৩ বছরের মক্কি জীবনে প্রথম দিন থেকে শুরু করে ১৩তম বছর পর্যন্ত আস্তে আস্তে মক্কার কাফিরগণের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং মুসলমানগণের প্রতি বৈরিতা, শত্রুতা, অত্যাচার এর মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে অনেক বেড়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ওরা কাফেররা নানা ধরনের প্রপাগান্ডা চালাতে লাগলো। এই সূরাটি শুরুই হয়েছে মুশরিকদের অবাক হওয়াকে কটাক্ষ করে। মুশরিকদের অবাক হওয়াটা ছিল এরকম যে আল্লাহ রসুল পাঠিয়েছেন কিন্তু উনি দেখতে মানুষের মতো, কিন্তু আমাদেরই মতো খাওয়া দাওয়া করে ইত্যাদি, এবং তাকে তারা বলতো জাদুকর। এর আগে আরও অনেক কিছু বলেছে ১০, ১১, ১২ বছর ধরে। অর্থাৎ কোনোভাবেই এই মক্কার কাফিরগণ নবীজির রিসালাতের উপরে ঈমান আনবে না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিলেন, তাদের বোঝার সুবিধার্থে নানা যুক্তি তুলে ধরলেন। আল্লাহ তাআলা মুশরিকদের বিস্ময়ের, আশ্চর্য হওয়ার জবাবও দিলেন। আগেও যারা নবী বা রসুল হিসেবে এসেছেন তারাও সবাই মানুষ ছিলেন, এই কথা বারবার বললেন। দুনিয়ার বুকে মানুষ ছাড়া আর কাউকে নবী হিসাবে পাঠানো হয় নাই। অপরদিকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ধৈর্য ধরার উপদেশ দিলেন, দাওয়াত চালিয়ে যেতে বললেন, উৎসাহ দিলেন ওদেরকে ক্রমাগত বুঝিয়ে যাওয়ার কাজ। এবং এত কিছুর পরও যারা রিসালাতের উপর ঈমান আনবে না তাদেরকে দিতে বললেন কঠোর শাস্তির হুঁশিয়ারি বা আগাম বার্তা। এই সূরার ৯৮ নম্বর আয়াতে ইউনুস আলাইহিস সালামের ঘটনা জায়গা পেয়েছে। সেখান থেকে সূরার নাম হয়েছে ইউনুস। ইউনুস আলাইহিস সালাম বাস করতেন ইরাকের নিনাওয়া শহরে। বর্তমান ইরাকও নিনাওয়া শহর আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এখন থেকে ২৩-২৪ বছর আগে আমেরিকা কর্তৃক ইরাক আক্রমণের আগের বছর আল্লাহ তাআলা আমাকেও ইরাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন, আল্লাহ তাআলা নিয়েছিলেন, এবং এই নিনাওয়া শহরেও গিয়েছি। ইউনুস আলাইহিস সালামের
রওজা মোবারক জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছিলেন। ইউনুস আলাইহিসসালামকে একটা ডাকনাম ছিল, এলাকার লোকেরা ডাকত জুন্নুন বলে। জুন্নুন অর্থ হলো মাছওয়ালা, কারণ ইউনুস আলাইহিসসালাম কয়েকদিন মাছের পেটের ভিতরে ছিলেন। এই কথাটা এই সূরায় ৯৮ নম্বর আয়াত এবং তার পরবর্তী কয়েকটি আয়াতে উঠে এসছে। এই সূরাটির শুরু এবং শেষের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম যে সূরাটি শুরু হয়েছে ওহীর আলোচনা দিয়ে। এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরই একজনের কাছে এই নির্দেশনা দিয়ে ওহী পাঠিয়েছি। আবার এই সূরা শেষ হয়েছে ওহী সম্পর্কিত আলোচনা দিয়েই। আপনার কাছে যে ওহী পাঠানো হয় আপনি সেটা অনুসরণ করুন আর ধৈর্য ধরুন যতক্ষণ না আল্লাহ ফয়সালা করে দিচ্ছেন। তিনি সর্বোত্তম ফয়সালাকারী। সূরা ইউনুসে আয়াতের সংখ্যা হচ্ছে ১০৯। এই আয়াতগুলো ১ থেকে নিয়ে ১০৯ পর্যন্ত বিভিন্ন অংশে যদি আমরা স্লট করি, ধারাবাহিকভাবে বলি, বিভিন্ন বিষয়ের গুরুত্ব আছে। এখানে শুরুর অংশে আল্লাহ শুনিয়েছেন মানুষকে তার ওহীর শাশ্বত বাণী, চিন্তা করার জন্য চিন্তার খোরাক দিয়েছেন। যে ওহীর বৈশিষ্ট্যই হলো মানুষের ভেতর চিন্তাবোধকে জাগ্রত করা। সূরার মাঝামাঝি অংশে এটা নিয়ে বেশি আলোচনা আছে, প্রতিফলন আছে। এবং চিন্তা মানেই কিন্তু সংক্রামক, অর্থাৎ মানুষ তার চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে চায় অন্যের মাঝে। তাই শেষ ভাগে আল্লাহ মানুষকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন যে সব চিন্তাগুলি ছড়িয়ে দিন। আমরা ইউনুস আলাইহিস সালামের কথাটি ৯৮ নম্বর আয়াত যখন আসবে তখন আবার একটু আলোচনা করব। আজকে আমরা আমাদের তেলাওয়াত পর্বে শুরু করছি। প্রথমে আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ততম দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাক্যের একটি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আমরা এখন তেলাওয়াত পর্বে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাসা ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনিহি। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন।
ইলাইহি মারজিউকুম জামিআ ওয়াদাল্লাহি হাক্কা ইন্নাহু ইউবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামীমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون يفصل الآيات لقوم يعلمون إنا في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا وردوا بالحياة الدنيا وأطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دواهم فيها سبحانك اللهم وتحياتهم فيها سلام وتحياتهم فيها سلام وآخر دواهم أن الحمد لله رب العالمين ولو يعجل الله للناس الشر استجالهم ولو يعجل الله للناس الشر استجالهم بالخير لقضي إليهم ولو يعجل الله للناس الشر استجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لذنبه أو قائدا أو قائما فلما كشفنا عنه ضره مره كأن لم يدعونا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 1 নম্বর আয়াত থেকে শুরু করছি বাংলা অর্থ। যে কিতাব থেকে বলছি সেই কিতাবটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তরজমা নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত
তফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ, সংক্ষিপ্ত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এইগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এইগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। মানুষের জন্য এটা কি আশ্চর্যের বিষয় হলো যে আমি তাদের মধ্য থেকে একজন পুরুষকে ওহী প্রেরণ করেছি। মানুষকে সতর্ক করুন এবং ঈমানদারগণকে সুসংবাদ দিন যে তাদের জন্য তাদের রবের নিকট সত্যের মর্যাদা রয়েছে। কাফিরগণ বলল, নিশ্চয়ই এ তো এক সুস্পষ্ট জাদুকর। আমরা এখন তেলাওয়াত করছি এবং বাংলা অর্থ পাঠ করছি সূরা ইউনুস 1 এবং 2 নম্বর আয়াত অর্থ বললাম। বিগত পর্ব 79তম পর্বে আমরা শেষ করেছিলাম সূরা তাওবার তেলাওয়াত ও অর্থ। সেখানে সূরা তাওবা 129টি আয়াত ছিল। 128 নম্বর আয়াতে ছিল যে নিশ্চয়ই তোমাদের নিকট তাশরীফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রসূল যার নিকট তোমাদের কষ্ট পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনা করি, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র দয়ালু। এই বাক্যটি ছিল মুসলমানদের প্রতি সম্বোধন করা, যারা ঈমান এনেছে তাদের প্রতি সম্বোধন করা। আর দ্বিতীয় সূরা ইউনুসের দ্বিতীয় আয়াতের বক্তব্যটি মক্কাবাসী যারা তখন আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা করছিল, অপবাদ দিচ্ছিল, তাদের প্রসঙ্গে। সূরা ইউনুসের আয়াত 3, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আসমান ও জমিন 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন, আরশের উপর ইস্তাওয়া ফরমাইয়েছেন। কর্মের ব্যবস্থাপনা করেন। আমরা আবার পড়ছি, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আসমান ও জমিন 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর ইস্তাওয়া ফরমাইয়েছেন, কর্মের ব্যবস্থাপনা করেন। কোনো সুপারিশকারী নেই কিন্তু তারই অনুমতি লাভ করার পর, এক্সেপ্ট উইথ হিজ পারমিশন। তিনিই হন আল্লাহ তোমাদের রব, সুতরাং তাঁর ইবাদত করো। তবুও কি তোমরা ধ্যান দিচ্ছ না? এখানে ছোট্ট একটু কথা বলি। আমরা যে সকল সূরাগুলি তেলাওয়াত শেষ করেছি তার মধ্যে সূরা আল আরাফ অন্যতম। সূরা আরাফ 54 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি জগতের সৃষ্টি করা সম্পন্ন করেছেন। এবং এখন পেলাম সূরা ইউনুসের 3য় আয়াতে, ভবিষ্যতে পাবো একই বিষয়ে আছে পবিত্র কোরআনে। সূরা হুদ, সূরা ফুরকান, সূরা সাজদা, হামিম সাজদা, সূরা কাফ এবং সূরা হাদিদে। সেই সময় আমরা এটা পুনরায় উচ্চারণ করব। 6 দিনের ব্যাখ্যা পবিত্র কোরআনের তাফসীর কারকগণ দিয়েছেন। এটা কোনো মতেই আমাদের দিন বা আমাদের রাত্রি না, কারণ সেই সময় এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ ছিল না, এই সূর্য ছিল না। আমাদের আজকে আমরা পৃথিবীতে যে নিয়মে দিন এবং রাত্রি হিসাব করি ওই সময়ের জন্য তো এটা প্রযোজ্য না। তাহলে এটা একটা সময়কাল, একটা ব্যাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। কোনো কোনো জায়গায় আছে যে এখানে 6 দিন বলা হয়েছে, একদিনের সমান 50,000 বছর, একদিনের সমান 1000 বছর, দু এক জায়গায় দু এক রকমভাবে বলা হয়েছে। আয়াত 4, তার ওই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, আল্লাহর সত্য প্রতিশ্রুতি। নিশ্চয়ই তিনি প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর বিলীন হবার পর পুনরায় সৃষ্টি করবেন, এই জন্য যে ওই সব লোককে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে ন্যায়ের সাথে পুরস্কার দিবেন। আর কাফিরদের জন্য রয়েছে পান করার নিমিত্ত অতি উষ্ণ পানি এবং বেদনাদায়ক শাস্তি, পরিণামস্বরূপ তাদের কুফরের পরিণামস্বরূপ। আয়াত 5, তিনিই হন
যিনি সূর্যকে তেজস্কর করেছেন এবং চাঁদকে জ্যোতির্ময় করেছেন। সূর্যের জন্য যেই শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো দিয়া, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন। এবং চন্দ্রের জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে ওয়াল কামারা নূরান, আর সেটার জন্য মঞ্জিলগুলি নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছরগুলোর গণনা ও হিসাব জানতে পারো। আল্লাহ যে সেটা সৃষ্টি করেননি, কিন্তু সত্য সহকারে তিনি নিদর্শনগুলো বিশদভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। টিকায় দেওয়া আছে যে সূর্যের জন্য 12টি কক্ষপথ ও তিথি আছে, যেগুলোকে বাংলায় বলা যায় মেষ, বৃষ ও মিথুন, এটা হলো বসন্তকালের জন্য, এবং কর্কট, সিংহ, কন্যা গ্রীষ্মকালের জন্য, তুলা, বৃশ্চিক ও ধনু হেমন্তকালের জন্য, মকর, কুম্ভ ও মীনও শীতকালের জন্য। আর চাঁদের জন্য 28টা তিথি আছে, প্রত্যেক কক্ষপথের 2.33 2.33টি তিথি প্রত্যেকটি কক্ষপথের জন্য। সূর্য এই 12টা কক্ষপথ 1 বছর অতিক্রম করে, আর চাঁদ 29 বা 30 দিনে এই 28টা তিথি অতিক্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের হিসাবটা বুঝিয়ে দিয়েছেন দ্বীন ইসলামে। চাঁদের হিসাবে বিভিন্ন পবিত্র দিনগুলো রাত্রি স্থির হয়, হজের তারিখ, রোজার তারিখ, ঈদের তারিখ ইত্যাদি। আবার সূর্যের হিসাবে নামাজের তারিখ, রোজা ভাঙার, সেহরি খাওয়ার ইত্যাদি স্থির হয়। আয়াত 6, নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তিত হতে থাকা এবং যা কিছু আল্লাহ আসমানগুলো ও জমিনে সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে নিদর্শনাদি রয়েছে ভয় সম্পন্নদের জন্য। আয়াত 7, নিশ্চয়ই ওই সব লোক যারা আমার সাক্ষাতের আশা রাখে না আর পার্থিব জীবনকে পছন্দ করে বসেছে এবং সেটাতেই নিশ্চিন্ত হয়ে গেছে, আর ওই সব লোক যারা আমার আয়াতগুলো থেকে বিমুখ হয়েছে, সেই সব লোকের ঠিকানা হচ্ছে দোজখ, তাদের কৃতকর্মের পরিণামস্বরূপ। আয়াত 9, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন, তাদের নিচে নহরসমূহ প্রবাহিত হবে নিয়ামতের বাগানগুলোতে। মিন তাহতিহাল আনহার ফি জান্নাতিন নাঈম। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন, তাদের নিচে নহরসমূহ প্রবাহিত হবে নিয়ামতের বাগানগুলোতে। তাতে অর্থাৎ যেখানে এই ঈমানদার এবং সৎকর্মশীল ব্যক্তিগণ থাকবেন, সেখানে তাদের প্রার্থনা এই হবে, হে আল্লাহ তোমারই পবিত্রতা। এবং তাদের সাক্ষাতের সময় অভিবাদনের প্রথম কওয়া হবে সালাম, আর তাদের প্রার্থনার সমাপ্তি হবে এই, সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। অত্যন্ত বহুল প্রচলিত বিভিন্ন মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য শেষ করার পর বা মোনাজাত শেষ করার পর যে বাক্যটি দিয়ে শেষ করা হয় সেটি হলো পবিত্র কোরআনের সূরা ইউনুসের 10 নম্বর আয়াতের শেষাংশ, যেটা এখানে আছে, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তাদের প্রার্থনার সমাপ্তি হবে এই, সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। আয়াত 11, এবং যদি আল্লাহ মানুষের উপর অমঙ্গল এমনই তাড়াতাড়ি প্রেরণ করতেন যেমন তারা তাদের কল্যাণকে ত্বরান্বিত করতে চায়, তবে তাদের প্রতিশ্রুতি পূরণ হয়ে যেত।
সুতরাং আমি তাদেরকে ছেড়ে দেই যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, যেন তারা তাদের অবাধ্যতার মধ্যে দিশাহারা হয়ে ঘুরপাক খেতে থাকে। আয়াত 12। এবং যখন মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন আমাকে ডাকে, শুয়ে, বসে এবং দাঁড়িয়ে। অতঃপর যখন আমি তাদের দুঃখ দৈন্য দূরীভূত করে দেই তখন এমনিভাবে চলে যায় যেন কখনো কোনো দুঃখ দৈন্য স্পর্শ করার কারণে আমাকে ডাকেই নেয়। এমনিভাবে সীমা লঙ্ঘনকারীদেরকে তাদের কৃতকর্ম সুশোভিত করে দেখানো হয়েছে। আয়াত 13। এবং নিশ্চয়ই আমি তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি যখন তারা সীমা লঙ্ঘন করেছে, আর তাদের রসুলগণ তাদের নিকট স্পষ্ট দলিলাদি নিয়ে এসেছেন এবং তারা এমনই ছিল না যে ঈমান আনবে। আমি এভাবে প্রতিফল দিয়ে থাকি অপরাধীদেরকে। আজকের আলোচনার শেষ আয়াত সূরা ইউনুসের 14তম আয়াত। অতঃপর আমি তাদের পর তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি যেন দেখি তোমরা কিরূপ কাজ করো। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।